ইমাম বুখারী শরীফে এই আয়াতের ব্যাখ্যা এনে দিয়েছেন, যদি বেঈমান হয়, যার ঈমান নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে নাই, হায়াতি জিন্দেগি যে লোকটা নিজের মন গড়া চালাইছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম তমিজ করে নাই, নিজের মন গড়া জিন্দেগি চালাইছে, এই লোকের সঙ্গে আজরাইলের চেহারা সে তার পাল্টায়া সাক্ষাৎ লাভ করবে। আজরাইলের এতগুলি চোখ, গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করছে, সকল মানুষের মিলে যেই পরিমাণ চোখ, আজরাইলকে আল্লাহ একা সেই পরিমাণ চোখ দিছে। তাফসীরে কিতাবে লেগে আজরাইলের এক একটা চোখ হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে চিন্তা করে দেখেন, আজরাইল বেঈমানের সঙ্গে তার এই সুরত দ্বারা যখন আজরাইল সাক্ষাৎ লাভ করবে, আজরাইলকে দেখেই তো অবস্থা খারাপ। এই জন্যই তো অনেক মানুষ আমরা দেখি মৃত্যুর সময় চোখ বড় বড় করে লায়, চোখ বড় বড়। দেখবেন অনেক মানুষ পর্যন্ত মুখ দিয়া লব বের হয়। অনেক মানুষ আজরাইলের চেহারা দিকে পায়খানা প্রস্রাব করে দেয়। করে দেওয়ার কথাই তো আজরাইলের সুরটা কেমন বেঈমানের সঙ্গে, আজরাইল কোন সুরতে সাক্ষাৎ লাভ করবে। ইমাম বুখারী লেখে, আজরাইল যদি বেঈমানের সঙ্গে সাক্ষাৎ লাভ করি, সর্বপ্রথম ওই বেঈমান যে আল্লাহ মানত না, পরকাল বিশ্বাস করত না, জান্নাত জাহান্নাম মানত না, তার সামনে সে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আজরাইল দুইটা থাপ্পড় মারবে। একটা ডান দিকের গালে সে এমন সজোরে থাপ্পড় মারবে, এই গালের এই ঘাল ডান দিকের গাল বাম দিকে চলে যাবে। আবার বাম দিকে গিয়ে আজরাইল তার সর্বশক্তি প্রয়োগ করে এমন একটা থাপ্পড় মারবে, বাম দিকের গাল ডান দিকে চলে আসবে। আজরাইলের থাপ্পড় খায়া তার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি অবস্থায় বেঈমান একটা গাধার মতো চিৎকার মারবে। শরীরে 360টা জোড়া আছে, জোড়া থেকে তার যত শক্তি আছে সব শক্তি বের হয়ে যাবে। আল্লাহ নিজেই তো কোরআনের ভিতরে এই আয়াতই বলে দিয়েছেন। এমনি অবস্থায় বেঈমান বুঝতে পারবে এখন আজরাইলের হাত থেকে আমাকে বাঁচানোর আর কেউ নাই। চিৎকার মারবি, চিৎকার মারা কোনো কাজ হবে না। আজরাইল ডেকে বলবি, কই গেল তোর এই ক্ষমতা? আল্লাহ তোকে 60-70 বছরের হায়াত দিয়েছিল। হায়াত কি আল্লাহ তোকে এমনি দিয়েছিল নাকি? হায়াতটাকে এইভাবে নষ্ট করছস, এক্ষুনি তোর দেহ থেকে আমি জান কবজ করব, জান বের করে নিব। আজরাইল বলবে, আখরিজু আনফুসাকুম। কোরআনের কথা ভাই, এটা একটুকু বানোয়াট কথা না। আজরাইল বলবে, বের হয়ে আয়, তোর দেহ থেকে নফসটা এক্ষুনি আমি বের করে নিয়ে আসবো, তোর জানটা তোর রুহটা আমি এক্ষুনি বের করে নিয়ে আসবো। আজরাইলের এই অবস্থা থেকে কম্পন সৃষ্টি হবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আজরাইল বলবে, আজকে ভয় করে কোনো লাভ নাই। এতদিন তোর সামনে কোরআন সুন্নাহ বলা হয়েছিল, কোরআনের কথাগুলি, পরকালের কথাগুলি তোর সামনে বলা হয়েছে। তুই কি কোরআনের মাধ্যমে জানোস নাই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা আছে কিনা নাই? জোরে বলুন। মৃত্যুর সময় ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দিও। আজরাইলের সঙ্গে যেন মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় আমাদের সাক্ষাৎ হয়, সেই ব্যবস্থা তুমি করে দিও। মরণের আগে আল্লাহ তুমি তাওবা নসিব করে দিও। যে তাওবা হয় তাওবায়ে নাসুহা, আল্লাহ সেই তাওবা করে আমরা যেন আজরাইলের সঙ্গে মোলাকাত করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। প্রিয় সুধী, আজরাইল যদি বেঈমানের সঙ্গে সাক্ষাৎ করে অবস্থাটা একরকম হবে, ঈমানদারের সঙ্গে সাক্ষাৎ করলে তার অবস্থাটা ভিন্ন রকম হবে। ভাইরা আমার, এই জন্যই তো বলছিলাম বেঈমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে
আজরাইল তার সমস্ত শক্তি প্রয়োগ করা, আজরাইল তার দুই হাতের বড় বড় নখগুলি এইভাবে রেখে হাতের শক্তি এক জায়গায় সঞ্চার করা, বেঈমানের রূহটা যখন কবজ করবে, রূহ কবজ করার সময়ে কেমন কষ্ট, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের জান কবজ হবে, সবচেয়ে সহজ অবস্থায় আল্লাহ তার বন্ধুর জানটা কবজ করাইছেন। কারণ আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে কত ভালোবাসে। আমার আপনার জান যখন কবজ হবে, আজরাইল কিন্তু অনুমতি নেওয়ার জন্য আমার আপনার কাছে আসবে না। কথা কর না কেন, ঠিক কিনা? অনুমতি নিব নাকি? কিন্তু বিশ্ব নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার টাইম যখন চলে আসছে, আল্লাহর হাবিবকে আল্লাহ 63 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। নবীজির হায়াত যখন শেষ হয়ে গেছি, আজরাইল মালাকুল মউত পাঠানোর আগে আল্লাহ জিব্রাইলকে আগে বাড়ায়া দিছে। জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে গিয়া অনুমতি তলব করো, অনুমতি দিলে আমি আজরাইলকে বাড়ামু। জিব্রাইল অনুমতি নিয়ে গেল, মালাকুল মউত আজরাইল আসলো আমার নবীজির জান কবজ করার জন্য। নবীজি ভীষণ অসুস্থ, বিছানা থেকে আমার নবী মাথা উঠাতে পারে না। সাহাবীরা মনে মনে ভাবতেছে মনে হয় নবীজি আর দুনিয়াতে বাঁচবে না। হযরত ফাতেমা তো কান্না আর কান্না। হঠাৎ করে দেখা যায় নবীজির কলিজার টুকরা খাতুলি জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাকে দেখি কে যেন হুজরা শরীফের দরজায় নক করতেছে। নবীজি ডেকে বলেন, ফাতেমা দরজা খুলে দাও, দেখো দরজায় কে আসছে। নবী তো জানেন, কারণ আগে থেকেই অনুমতি নেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই মুহূর্তে দরজা খুলছি, তাকায় দেখি এমন এক বিশাল আকৃতির একজন মানুষ দেখা যায়। আসলে তিনি তো মানুষ না, মালাকুল মউত আজরাইল ফেরেশতা। হযরত ফাতেমা বলেন, মক্কা মদিনায় জীবনে কত মানুষ দেখছি, এমন মানুষ কোনোদিন দেখি নাই। ফাতেমা বলেন, তাকায় দেখি এই লোকটার মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো 7 তবক জমিনের নিচে। হযরত ফাতেমা একটা আওয়াজ দিয়ে, আব্বা কে আসছি? এমন মানুষ তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। নবী ডেকে বলেন, ফাতেমা আমি জানি এটা কে, এটা হলো মালাকুল মউত আজরাইল। আব্বা গো, এক্ষুনি বুঝি আপনাকে নিয়ে যাইতে আসছে, আমি দরজা খুলে দিব না। নবীজি ডেকে বলেন, ফাতেমা মৃত্যু এমন এক নিশ্চিত জিনিসের নাম, কেউ যদি আসমানে সিঁড়ি দিয়া আসমানে ওইটা মৃত্যু থেকে পালাতে চায়, পালাতে পারবে না। কেউ যদি সিন্ধুকের ভিতরে চলে যায়, সিন্ধুকের ভিতরে আশ্রয় নেয়, সেখানেও মৃত্যু থেকে পালাতে পারবে না। কেউ যদি একটা সুরক্ষিত গ্লাসের ভিতরে ঢুকে যায়, ওরে ফাতেমা সেখানে গিয়েও একজন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ওরে ফাতেমা, এটা হলো তোমার আব্বার পজিশন, তোমার আব্বার মর্যাদা। পৃথিবীর কাহারও কাছে আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে না। ওরে ফাতেমা, দরজা খুলে না দিলেও এই মুহূর্তে আজরাইল কিন্তু প্রবেশ করবে, অনুমতি দিয়ে দাও। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন। আজরাইল লেগে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই মুহূর্তে আল্লাহর হুকুমে আপনার মহান প্রতিপালক, আপনার বন্ধু রফিক আলা আপনার অপেক্ষা করতেছে, আপনি আল্লাহর সাক্ষাতে যাবেন। হযরত আজরাইল যখন এই কথা বলেছি, নবীজি আমার দিকে বলে, আজরাইল আমি তোমাকে জান কবজ করার অনুমতি একটু পরে দেব। হ্যাঁ, এর আগে আমার কিছু বিষয়ে ফয়সালা আছে। এর আগে আমি আল্লাহর সঙ্গে কিছু বিষয়ে ফয়সালা করতে চাই। এমনিতেই দেখা যায় হযরত জিবরাইল এসে নবী সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। হযরত জিবরাইল এসে হাজির।
আল্লাহর রাসূল ডেকে বলেন, জিবরাইল আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে, আজরাইল ফেরেশতা এসে গেছি, এজন্য আমার কোনো দুঃখ নাই, আমার আফসোস নাই, কারণ মানুষ চাইলেও ওই পৃথিবীতে থাকতে পারবে না, মরণ থেকে পালানোর কোনো পথ, জোরে বলেন কোনো পথ। আমিও এই পৃথিবীতে থাকার জন্যে আর চাই না, আমিও আল্লাহর সাক্ষাৎ চাই। তাই বুঝি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হয়েছে গো, কি হয়েছে? আল্লাহর নবী ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, এতদিন আমি দুনিয়াতে ছিলাম, আমার উম্মতের ব্যাপারে, আমার উম্মতের উপরে যদি আল্লাহ রাগান্বিত হইতেন, কোন আযাব গজব দিতেন, আমার আল্লাহ আগে সিগন্যাল জানাইতেন, একসঙ্গে গো আমার আল্লাহ আমার উম্মতের উপরে গজব দিত না। আল্লাহ না কোরআনের ভিতরে বলেছেন, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যেই জমিনে থাকবেন, এই জমিনে আমি আল্লাহ একসঙ্গে পৃথিবীর মানুষকে গজব দিয়া ধ্বংস করব না। আপনি যেই জমিনে থাকবেন, একসঙ্গে পৃথিবীর মানুষকে গজব দিয়ে আপনি থাকা অবস্থায় ধ্বংস করব না। জিবরাইল, আমি পৃথিবী থেকে চলে যাব, এটা নিশ্চিত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীকে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনিও মরণশীল, আর আপনার সঙ্গে যারা দুশ্মনী করে, আপনার শত্রু যারা, এরাও, কথা বলেন, এরাও পৃথিবীতে কেউ বাঁচবে না। আমি বাঁচতেও চাই না, আমার হায়াত শেষ, আমি আমার আল্লাহটাকে সারা দিয়া রফিক আলা মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করব। তবে আমার একটা ফয়সালা চাই। এতদিন আল্লাহ বলেছেন, জমিনে আমি যতদিন ছিলাম, আল্লাহ কোনো গজব দিয়া ডাইরেক্ট একসঙ্গে আমার উম্মতকে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেন নাই। মাঝে মধ্যে একটু আসতো, এক এলাকা হইলে আরেক এলাকা হইতো না। কিন্তু এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ যদি আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমি তো উম্মতের চিন্তায় পেরেশান। এই বিষয়ে আল্লাহর ফয়সালাটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করে দেখছেন, বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, হযরত ফাতেমার ব্যাপারে কিচ্ছু বলতেছেন না, খাদিজাতুল কুবরার ব্যাপারে কিচ্ছু বলতেছেন না, কলিজার টুকরা দুইটা নাতি হাসান হুসাইনের ব্যাপারে কিচ্ছু বলতেছেন না। আমরা কি মরণের টাইম আসলে সন্তান দেখতে চাই, দেখতে চায় না? আমি শেষ পর্যায়ে আমার ছেলেটার একটু দেখতে যাই, আমার ছোট্ট ছেলেটারে আমার দেখবার মনে চাইতেছে, আমার মেয়েটাকে আমার দেখতে মনে চাইতেছে। কিন্তু নবীজি উম্মতের জন্য এমন দরদি, আল্লাহর রাসূল তার মেয়ের কথা বলেন না, তার স্ত্রীর কথা বলেন না, কলিজার টুকরা দুইটা নাতির কথা বলেন না। রাসূল বলেন, জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা জানবার চাই, আমি দুনিয়ার থেকে চলে গেলে এই উম্মতের জিম্মাদার কে হবে? না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কয়েন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানায়া দিয়েছে, হ্যাঁ জিবরাইল দাও। এতদিন নবীজি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় উম্মতের জিম্মাদার আমার হাবিব ছিল, এখন আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে যাব একটা শরতের বিনিময়ে। নবীর কোনো টেনশন নাই, নবী দুনিয়া থেকে চলে যাবে, উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। যদি আমাদের অভিভাবক হয়, আমাদের আর কোনো সমস্যা আছে? জিবরাইল, আমার যে উম্মত, আমার নবীর যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, নবীর সেই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। এখন আসুন যে কথাটা আমি বলতে চাই, রাসূল বলেন, তাহলে আর আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবি দাবা নাই, আমার কোনো চাহিদা নাই, আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আজরাইলকে বলো সে যেন আমার জান কবজ করে। সুবহানাল্লাহ বলছেন না? হাদিসে আসছে, নবীজি যখন এই কথা বলেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান কবজ করার জন্য সবচেয়ে সহজ অবস্থায়, এত সহজভাবে আজরাইল আর কাহারও জান কবজ করে নাই। হযরত আজরাইল
তার হাতটা আমার নবীজির বুক মোবারকের উপরে রাখছে। যেই মুহূর্তে রাখছে গো, আমার নবীজি বলেন মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার উপরে চাপায়া দেওয়া হয়েছে। নবীজি ডেকে বললেন, আজরাইল, আমার যদি এই অবস্থা হয় না জানি আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজির চাইতে বেশি আসান দয়া মায়া করে তো আজরাইল আর কাহারও জান কবজ করে নাই। অদুষ্ট, তাহলে একটু চিন্তা করা দরকার। আমি আপনি এই পৃথিবীতে থাকবো না, দুনিয়া ছেড়ে একদিন আমি আপনি চলে যাব। এই জন্যে দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার আমার ইমানটাকে পরিশুদ্ধ করা আপনি আমি কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাই তো বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন প্রকৃত মুসলমান না হয়ে মরো না, কারণ প্রকৃত মুসলমান যদি হয়ে মরো আজরাইল তোমার সঙ্গে সাক্ষাৎ দিবে তার ভালো সুরত ধারণ করা। আর যদি বেঈমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, আজরাইলকে দেখার পরেই তো তোমার অবস্থা 12টা বেজে যাবে। আজরাইল তোমার বের করে ফেলবে। রূহ বের করার পরেই তাফসীরে এক কিতাবের মধ্যে দেখলাম কিছু সময়ের জন্য রূহটা তার স্থান থেকে চলে যাবে। যাবে কোথায়? তাফসীরে কারকগণ লেখছে, যে ব্যক্তি মারা গেল আজরাইল জান কবজ করছে, রূহ বের করে নিয়ে আসছে। রূহটা কিছু সময়ের জন্য ঘোরাফেরা করে সে নিজে নিজে দেখে আমার আত্মীয় স্বজনরা আমার জন্য কি করতেছে। লোকটা তাকায় দেখে মরতে দেরি হয়েছে, গরম পানি বসাইতে দেরিও হয় নাই। মরতে দেরি হয়েছে, বড়ই পাতা এনে গরম পানি জাল দিতে দেরি করতেছে না। লোকটা মরতে দেরি হয়েছে, ছেলেরা যত তাড়াতাড়ি পারে দুনিয়া থেকে বিদায় দিতে চায়। একবার বড়ই পাতার গরম পানির কাছে যায়, রোহটা যায় গিয়া চিৎকার মারে। চিৎকার দিলেও তো তারা আওয়াজ শুনতে পায় না, ঠিক কিনা জোরে বলে। একবার আত্মীয় স্বজনের কাছে যায়, গিয়া কয় তোমরা কেমনে এত নিষ্ঠুর হইলা? এই পৃথিবীতে তোমাদের জন্য তোমাদের মায়ায় পড়ে আমি না কি করলাম? এমন কিছু নাই যেটা আমি তোমাদের জন্য করি নাই। আজকে বুঝি তোমরা আমাকে বিদায় দিবা। একবার যায় মসজিদের পালকির কাছে, হারে এই পালকিতে বুঝি একটু পরে আমাকে উঠানো হবে। ওই জানাজার দৃশ্যটা পর্যন্ত দেখে আফসোস করে আর একটা গাধার মতো চিৎকার মারে আর আওয়াজ দেয়। আওয়াজ দিলে কি হবে? কেউ তো তার আওয়াজ শুনতে পায় না। হাদিস শরীফে আসি, ওই মৃত ব্যক্তি যার রূহ কবজ করা হয়েছে ওই ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, এমনকি পৃথিবীর কোনো পশু পাখি পর্যন্ত শুনতো, মরা পশু পাখিগুলি পর্যন্ত জিন্দা হয়ে যাইত তার আওয়াজ শুইলা। কিন্তু কি আজকে সে এমন হতভাগ্য, তার আওয়াজ কেউ শুনতে পায় না। এমনি অবস্থায় লোকটা যদি বেঈমান হয়, হাদিস শরীফের মধ্যে আছে তার কবরের মধ্যে আগে থেকেই 70টা থেকে 90টা সাপ আগে থেকেই প্রস্তুত হয়ে থাকে, তাকে আযাব দিবে, তাকে কষ্ট দিবে। তখন চিৎকার মারে আর পাহাড়ে আমি কি করছি? আমি আমার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। আজকে যদি আল্লাহ চিনতাম, আজকে যদি পরকাল মানতাম, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম, আমার এই অবস্থা হইতো না। আজকে আফসোস করে তো আমার কোনো লাভ নাই। ওরে ভাইও, এর জন্য একটু চিন্তা করো, এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। আমার আপনার মৃত্যুটা যদি ইমানের হালতে হয় তো ভালো, আর যদি ইমানের হালতে না হয় এই মৃত্যুটাও আমার জন্য একটা কিয়ামত, ঠিক কিনা? এই মৃত্যুটাও একটা কি বলেন না, মৃত্যুটাও একটা কি? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এজন্য রাসূল বলেছেন এটা ঈমানদারের জন্য না, বেঈমানের মৃত্যু একটা কিয়ামত। বেঈমান যখন মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেছে। আপনারা এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝছেন? এটা কি কিয়ামত না? কথা এটা কিয়ামত না। আল্লাহ আমাদেরকে এমন বিপদ থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আসো, এই হলো একটা ব্যক্তিগত কিয়ামত। বেঈমান অবস্থায় মরলে কিয়ামত শুরু হয়ে যাবে।
আরেকটা হলো বিশ্ব ভূমণ্ডল, বিশ্ব পরিস্থিতি একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, ঘটবনি? ওই কিয়ামতের সময় বিশ্ব পরিস্থিতি, বিশ্ব ভূমণ্ডল যখন আল্লাহ ধ্বংস করবে তখন কি ভয়াবহতা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজালে তুলে ধরছেন। আসুন এখন এই সূরার ভিতরে একটু ঢুকি, মোটামুটি সহজভাবে আশা করি সবাই আলোচনাটা বুঝছেন নাকি? বুঝছেন তো নাকি? এখন আসুন একটু সূরার ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেন হে রাসূল, এখানে উযকুর শব্দটা মাহযুব আছে। উযকুর, হে রাসূল আপনি স্মরণ করুন, ইদা যখন, জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন যখন তার আপন প্রকম্পনে প্রকম্পিত হবে। এটা কোন সময় গো? আজকে তাফসিরে মারিফুল কোরআন দেখলাম, সেখানে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছে আয়াতের ব্যাখ্যা। কেউ বলছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিব, কেউ বলছেন 3 বার, আর কেউ বলছেন 2 বার। 2 বার বলেন, কয়বার? 2 বার। কেউ 3 বার, কেউ কি 2 বার। প্রথম যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিব, এই সিংহায় ফুৎকার দেওয়ার আগের অবস্থাটা, ভয়াবহতাটা কি হবে? কেউ বলেছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিন এমন প্রকম্পন সৃষ্টি করবে, এমন ভাবে জমিনের মধ্যে একটা আওয়াজ দিবে, এমন একটা ভূমিকম্প হবে, পৃথিবীর মানুষ এমন ভূমিকম্প অতীতে আর কেউ দেখে নেই। এমন একটা আওয়াজ হবে, সামান্য দেখবেন ঠান্ডার আওয়াজে বাজে মানুষ মারা গেলে অবস্থা খারাপ, বোঝা যায় যে তার শরীরে কারেন্ট ফিট করা হয়েছে। আমরা সিলেটি ভাষায় কয় যে ঠান্ডা পড়ে, আপনারা কি থাকো ঠান্ডা? ও এটা কথা কন, ঠান্ডা হয়ে করেন না। এই ঠান্ডা পড়নেওয়ালা লোক রে মাঝে মধ্যে গিয়ে দেখেন, ঠান্ডা পড়নেওয়ালা লোক মারা গেছে এরকম কেউ দেখছেন? দেখছেন না? হায় হায়, এই ঠান্ডা পড়ে বোঝা যায় যে তার দেহ এমন করে জ্বলে উঠছে যে শরীরের মধ্যে বোঝা একটা কারেন্ট ফিটিংস, বৈদ্যুতিক লাইন ফিট হয়ে গেছে, এমন ভাবে তার দেহ ক্ষত বিক্ষত হয়, ফেটে যায়। তো কিয়ামতের আগে এটা কোন সময় হবে? ইসরাফিল যে সিংহায় ফুৎকার দিবে, এটা প্রথম সিংহায় না দ্বিতীয় সিংহায়, এই নিয়ে একতলাফ। একজন মুফাসসির বলেন যে এটা প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার আগেও হইতে পারে, তবে অধিকাংশ মুফাসসিরদের রায় হলো দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এর আগে এই জমিন একটা তার আপন ক্ষমতায় একটা প্রকম্পন হবে, জমিন তার আপন শক্তিতে একটা ভূমিকম্প জমিনে সৃষ্টি হবে, এমন একটা অবস্থা। তখন একবারে আওয়াজ যেটা হবে, আল্লাহ বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন আওয়াজ জমিনে এমন ভূমিকম্প সৃষ্টি করবে যে এমন ভূমিকম্প, জিলজালাহা ফাটবে, যে ফেটে যাওয়ার মতো ফাটবে ভূমিকম্পে। পরিস্থিতিটা কেমন হইতে পারে একটু চিন্তা করেন। এখানে একটা বিষয়, কিয়ামত যখন শুরু হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, প্রথম সিংহায় যখন ফুৎকারটা দিব, প্রথম সিংহায়, তখন গোটা পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন সব ধ্বংস হবে, চন্দ্র সূর্য খসে পড়বে, পড়বে কিনা? দ্বিতীয় সিংহায় যখন ফুৎকারটা বাজাই দিব, তখন দেখা যাবে তাফসীর কারকগণ লেখেন, যে যেখানে মৃত্যুবরণ করছে, যেই জায়গায় যাকে দাপন করা হয়েছে, সেখান থেকে সে ওই স্থান থেকেই উঠবে, ওই অবস্থায় উঠে হাসরের ময়দানে দিকে দৌড়াইতে থাকবে। এখন আমার বাড়ি মনে করেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়, আমার যদি মরার পরে সেইখানে আমার দাফন হয়, তাহলে আমি সেই জায়গা থেকে উঠবো, আমার কিয়ামত সেইখান থেকে শুরু হয়ে যাব। আপনারা যারা জয়দেবপুরের লোক আছেন, গাজীপুরের লোক আছেন, আপনারা মারা যাওয়ার পরে যদি আপনাদের আশেপাশে গুরুস্থানে আপনাদেরকে কবরে রাখা হয়, ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিব, দেওয়ার সাথে সাথে আপনি এই কবর থেকে, ওই জায়গা থেকে আপনি উঠবেন, এখান থেকে আপনার হাসরের মাঠ শুরু হইব। উঠবেন যে উঠার সময় আপনার গায়ে, আপনার দেহে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবেন।
কি অবস্থা? তাহলে কিছু আমরা দেশে কিছু বন্ড ফিরে আছে এরকম হুজুর শ্রীলঙ্কা যাওয়ার সময় তো আর শরীরে যা আছে সব খুলে নেব, খুললে না কাফনে কামড় লাগাইব, আবার হাঁসরে মাঠো ল্যাংটাতে মাঝখানে ল্যাংটাই বাবা, এই দলিল আবার এখানে ফিট করেন না। এই দুনিয়াতে আল্লাহ তাকওয়ার লেবাস দিছে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কোরআন শরীফের আয়াত, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। দুনিয়াতে আল্লাহ আমরা লেবাস যেটা দিছে দেহের মধ্যে কাপড় পরবেন, এটাও একটা তাকওয়া। এটাও আপনার লেবাসের মাধ্যমে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে। লেবাস না লাগাই দুনিয়ায় চলবেন না। তবে হ্যাঁ, হাসরের দিন ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিব, পৃথিবীর সকল মানুষ উলঙ্গ হয়ে হাসরের মাটির দিকে দৌড়ে। আম্মাজান আয়েশা এখান থেকে হাদিস বর্ণনা করছেন যে নবীজিকে আম্মাজান আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সকল মানুষ যদি উলঙ্গ হয়ে ওঠে তাহলে আপনার স্ত্রী আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠবে নাকি? রাসূল বলেন অবশ্যই। আম্মাজান আয়েশা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার লজ্জা লাগবে না? আমি তো আপনার স্ত্রী। আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, সেই দিন লজ্জা কি, কেউ কাহার দিকে তাকাবে না, তো জমিন হয়ে যাবে তামার জমিন, গোটা পৃথিবীটা হবে হাসরের মাঠ। যে যেখানে মৃত্যুবরণ করছে সেখান থেকে যে অবস্থায় মৃত্যুবরণ করছে ওই অবস্থায় এসে হাসরের ময়দানের দিকে কবর থেকে উঠে দৌড়াইতে আরম্ভ করবে। পরিস্থিতিটা সেদিন কেমন হবে? মাত্র অর্ধেক হাত উপরে থাকবে সূর্য, তাও সূর্য তার পরিপূর্ণ আলো সেদিন দিবে। মানুষের মগজগুলি গলে পড়তে থাকবে। হাসরের সকল মানুষগুলি তখন চিন্তা করবে, ফয়সালা তো একটা হবে বিচার হওয়ার পরে, একটা তো হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। কিন্তু এই হাসরের মাঠে কেমনে এতদিন দাঁড়ায় থাকবো? হাসরের মাঠে বিচার ব্যবস্থাটা যেন হয়ে যায়। সকল মানুষগুলি যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আজকে ভীষণ রাগ করছে। আল্লাহর এত গুসা, আল্লাহর এত রাগ, আজকে যদি আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম, আমি তোমাকে জান্নাতে দিয়েছিলাম, দিয়া সব উন্মুক্ত করে দিয়েছিলাম, বলেছিলাম গন্ধম গাছের ফল খাবা দূরের কথা, গাছের কাছেও যায় না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি আদমকে কেন খাইছিলাম, আমি কি জবাব দিব? আল্লাহ আজকে ভীষণ রাগ করছে। আল্লাহ ওই দিন এত রাগান্বিত হবেন, রাগান্বিত হইয়া সকল হাসরবাসীর সামনে আল্লাহ ঘোষণা করবেন, আয়না কারুন, আয়না হামান, আয়না সাদ্দাত। কই কারুন, কই হামান, কই সাদ্দাত, কই ফেরাউন, কই দুনিয়ার বড় বড় জালিম বাদশারা, তোমাদের ক্ষমতা আজকে কোথায়? দেখি আমার সামনে কেউ আজকে সাহস করে কিচ্ছু বলতে পারো কিনা? হাসরের সকল মানুষগুলি, হাসরবাসীর সকল মানুষগুলি মাথা নিচুর দিকে করে দিবে। আল্লাহ তখন নিজেই ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই দিনের রাজত্ব কার জন্য? কোনো জবাব নাই। আল্লাহ তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আমি আল্লাহ, আমি একক আল্লাহর জন্য আজকের এই ক্ষমতা, আমি আল্লাহ হলাম কাহার। ওই কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী বলবেন, না, আজকে আমার আল্লাহ বিসম্মান করছে, আমি আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবো না। সকল মানুষ যাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের মাঠে বিচারের ইজলাসটা কায়েম করে ফেলে। হযরত ইব্রাহিম পয়গম্বর বলবেন, না, আমার দ্বারা সম্ভব না, আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়েছে, আমি যদি আল্লাহর
কাছে অ্যাপ্লিকেশন করি, না জানি আল্লাহ আমাকে আবার কোনো প্রশ্ন করে বসে। এইভাবে এই অবস্থায় আসরের সকল মানুষগুলি যাবে বনি ইসরাঈলের সবচেয়ে দামি নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম জবাব দিবেন না, আমাদের সম্ভব না। আল্লাহ আজকে ভীষণ রাগ করে বসে আছে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নেই। আপনার সাহস নেই, আপনি না তুর পাহাড়ে গিয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা পয়গম্বর বলবেন না, আজকে কেমনে কথা বলবো? আজকে আল্লাহ জালালি তবিয়তে, আল্লাহ জালালি তবিয়ত ধারণ করেছে। মুসা নবী বলবেন আমাদের সম্ভব না। যাও নূহ নবীর কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি একটু অ্যাপ্লিকেশন করুন, আপনি তো 950 বছর দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর বলেন না, আমি তো দাওয়াত দিয়েছি ঠিক, কিন্তু উম্মতকে বদদুয়া দিয়েছি। আমি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কিচ্ছু বলি, আল্লাহ বলবে তুমি 950 বছর দাওয়াত দিয়া উম্মতকে কেন বদদুয়া দিয়েছো? আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। তবে শুনে নাও, আজকে তোমাদের জন্য একজন পয়গম্বরের নাম বলে দিতে পারি, যেই পয়গম্বরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়েছে, এমন কিছু গুণ দিয়েছে, যেই গুণগুলি আল্লাহ আর কাউকে দেয় নাই। এর ভিতরে আমার নবীর একটা গুণ, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উম্মতের জন্য রহমত, পশু পঙ্খির জন্য রহমত, এমন উম্মতের জন্য দরদ। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে শুধুমাত্র বলেছিলেন আসলিম, তোমরা আত্মসমর্পণ করো, তোমরা মুসলমান হয়ে যাও। বেঈমান কাফেররা তায়েফবাসী আমার নবীর উপরে চড়াও হয়ে গেছে, এমনভাবে চড়াও হয়েছে। নবীর সঙ্গে ছিল নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায় দেখি তায়েফবাসী আমার নবীকে এমন মার দিছে, আমার নবীজির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। শরীরের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় রক্ত আমার নবীজির পড়ে না। একটা পর্যায়ে আমার নবীজির রক্ত জমিনে পড়তে আরম্ভ হয়ে যাবে। নবীজি আমার দেখে বলেন, যায়েদ রে, আমার জামা দিয়া ওই রক্তটা তুই চুইসা নে, সাবধান, আমার রক্ত যদি তায়েফে পড়ে যায় আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবে। হযরত নূহ পয়গম্বর ডেকে বলে, আজকে যদি সুপারিশ করে যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইছে, আমার বিশ্বাস ওই নবী হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে চাইতে দেরি হবে। হাসরবাসীর বিচার হওয়ার ব্যবস্থা আল্লাহ কোনতে এক মুহূর্ত দেরি করবে না। আজকে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা জিরো। যাও রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবীজি সেদিন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মতের ব্যাপারে তুমি একটা ফয়সালা করো। সাথে সাথে আল্লাহ বিচারের ইজলাস কায়েম করবেন। মুহতারাম হাজিরিন, কথা অনেক দূর থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর সামনে যেতে চাই না, শেষ করে ফেলছি কথা, আর সামনের দিকে যাওয়ার সুযোগ নেই। তাহলে চিন্তা করে দেখেন সেই কিয়ামতের দিনের ভয়াবহ পরিস্থিতিটা কি হবে। সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, সেই সময়কার অবস্থা এমন আল্লাহ পাক সূরাতুল জিলজালে তুলে ধরছেন। সেই ভয়াবহ পরিস্থিতির সময়ে ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, কেউ বলে প্রথম সিংহায়, তখন দেখা যাবে জমিনে এমন প্রকম্পন সৃষ্টি হবে, জিলজালাহা, এমন বিকট আওয়াজ হবে, জমিন আওয়াজ দেওয়ার মতো দিবে, এমন ভূমিকম্প হবে যেটা পৃথিবীর মানুষ কখনো এমন ভূমিকম্প দেখে নাই। এমনকি আল্লাহু আকবার, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখনকার পরিস্থিতি এমন আল্লাহ নিজে বর্ণনা করতেছেন, জমিন তার বোঝা বের করে দিবে। এই জমিনে যে যেখানে নাফরমানি করছে, যেখানে অন্যকে ঠকাইছে, যেখানে অন্যের মাল আত্মসাৎ করছে, যেখানে জিনা করছে, যেখানে পাপাচার করছে, যেখানে মানুষ ঠকাইয়া খাইছে, আল্লাহ বলেন সেই দিন এই জমিন তার সব কিছু বের করে দিবে। বলুন তো দেখি, সেই ক্ষমতা কি আমার আল্লাহর আছে? জোরে বলুন, আছে। আখরাজাতিল আরদু, বলেন না, আখরাজাতিল আরদু আতকালাহা, সেদিন জমিন তার বোঝা বের করে দিব। আপনি কি ভাবছেন যে জমিন গুনাহ করতেছি, জমিন কিচ্ছু বলতেছে না? না না, এখন বলে না, কারণ জমিনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা কে দিছে? আমরা অনেক সময় বলি, আকাশের মতো আমার হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও, ঠিক কি না? বলি না, জমিনের মতো ধৈর্য দাও। তার মানে জমিনকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছে। এজন্য আপনি গুনাহ করেন, জমিন কিচ্ছু
বলে না। কিয়ামতের আগে আল্লাহ পাক কইল, জমিন আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। জমিন তখন সবকিছু বের করবে। এই অবস্থায় কি হবে জানেন? আল্লাহ পাক নিজে তাফসীর করে বলেন, ওয়াকালাল ইনসানু, বলেন না ইনসান মানে কি? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো মাশাআল্লাহ বড় বড় বক্তা আপনারাই দেখা যায় নাকি? আল্লাহ পাক বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এই কি হইল, আজকে জমিনের এই অবস্থা কেন সৃষ্টি হইল? আরে এতদিন গুনাহ করছে, সব ডুবে রাখছে, এখন দিয়ে সব বাইর করে দিছে। তখন এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন, আমি জমিনকে মুহাদ্দিস বানায় দিব। সুবহানাল্লাহ বলেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। জমিনকে কি বানাবো? মুহাদ্দিস। আপনারা মুহাদ্দিস কারে বলেন? যে হাদিস পড়ায়, যে হাদিস বর্ণনা করে, শিক্ষক, তারে কি বলি? মুহাদ্দিস সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর। আল্লাহ বলেন ওই দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি জমিনকে সেদিন মুহাদ্দিস বানায় দিব। মুহাদ্দিস সাহেব যেভাবে হাদিস বর্ণনা করে, জমিন সেই দিন মানুষের খবর বর্ণনা করব, খবর পেয়ে দেব, খবর। দ্রুত গতিতে জমিন সবকিছু প্রকাশ করবে আর বলবে, আল্লাহ এখানে খারে এই কাজটা করছে। হ্যাঁ ভাবছি মানে পৃথিবীর কে দেখে নাই। জমিনকে আল্লাহ মুহাদ্দিস বানায় দিব, খবর বর্ণনা করার যোগ্যতা দিব। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ বলেন এটা রবের পক্ষ থেকে নির্দেশ পায়া জমিন কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর 2 মিনিটে গেলাই ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আমালাহুম, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ বলেন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। ইয়াসদুরুন নাস আশতাতা লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমল সমূহ, কৃতকর্ম সমূহ দেখতে পারে। এরপরে আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিথকালা দাররাতিন খাইরান, এটা সবাই জানেন। কেউ যদি দুনিয়াতে জাররা পরিমাণ খায়, খায় মানে কি? ভালো ভালো ভালো। কেউ যদি দুনিয়াতে জাররা পরিমাণ ভালো আমল করে, আল্লাহ বলেন ইয়ারাহু, হুর মারজা যে ভালো আমল করছে, আল্লাহ কোন যে হাসরের মাঠে যে জাররা পরিমাণ নেক কাজ করছে, এইটাও নিজের স্বচক্ষে দেখবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআন সূরা আয়াতের ব্যাখ্যা সূরা বনী ইসরাঈল আল্লাহ কইছে ইকরা কিতাবাক, হাসরের মাঠে বান্দার সামনে ফেরেশতারা আমলনামা দিয়ে কর, ইকরা, ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কিতাবাকা, কিতাব, কিতাব মানে কি? আমলনামা, আমলনামা কোরআন, কোরআন পড়তে দিবনি হাসরের মাঠে, যে কোরআন পড়ো। দুনিয়াতে বরস নেই, এখন আবার পড়া করি, কথা কোন না কেন, ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ কইব ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো। কিতাব পড়া মানে কি? আমলনামা পড়ো। আমলনামা পড়ে কইব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এটা এমন কি আমলনামা যে আমার বড়টাও ছাড়ছে না, ছোটটাও ছাড়ে নাই। আমার প্রাণ ভাইরা, সেদিন আল্লাহ পাক মানুষকে দলে দলে বিভক্ত করবে। কইরা পরিশেষে বিচার হওয়ার পরে 2 দল হইব। আবার এখানে বুঝছেন না যে হুজুর আবার কোনটা কইয়া লাইছে, মানে যে যে মাযহাবের আছে এই অবস্থায় হাসরের মাঠে দলে দলে বিভক্ত হইব। শেষ বিচার হওয়ার পরে কয় দল? একটা আরেকটা। আল্লাহ পাক সেদিন দলে দলে বিভক্ত করবে। কেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, মানুষ সে যা করছে ভালো যদি করে সেটাও যেন নিজের স্বচক্ষে দেখে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ যদি করে দেখে এটাও যেন সে নিজের স্বচক্ষে দেখতে পারে। এই দিনকে আপনার আমার সামনে না ভিসে? বলেন না, সামনে না ভিসে? আল্লাহ তাআলা এমন কঠিন ভয়াবহ কিয়ামতের দিবসের ভয়াবহতাকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলি আমিন। এই তো আমরা সবাই করি না ভাই? কারা কারা করে হাত ওঠাই। মাশাআল্লাহ, হাসরের মাঠে